এই যে মেধার প্রতিযোগিতা বিকাশটা শুরু হলো কোত্থেকে? হিজবুল বাহারে নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল, জিয়াউর রহমান করেছিলেন শুরু। এর পরবর্তীতে আমি দেখেছি, আমি যখন এমপি, আমি যখন মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন। সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতো যে ফার্স্ট হলে, সেকেন্ড হলে, থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায়। এটা কিন্তু শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিশেষ করে মেয়েদের যে উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে, এটা কে করলেন? নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া। মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া। কোন কাজটা বিএনপি করে নাই? আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন, নির্দেশদাতা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান। দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে। বাংলাদেশের বিভিন্ন সংকটকালে কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে। বাহিনীর আক্রমণের শিকার হল 25শে মার্চ 1971 সাল। বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না, কোথায় যাবে, কি করবে, কি সিদ্ধান্ত নেবে। সেই সময়ে 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। দীর্ঘ 16টি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো। কিভাবে যদি বলতে যাই, আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে, বীর সাধারণ সঙ্গে গুম করতে চেয়েছিল, ছিল না। তিনি রক্ষা করার মালিক কে? কে মালিক বলেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহ করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। সে আল্লাহ করেছে। আজকে ভাবছিল প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে, উনি দেশ চালাবে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলো, সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সরাসরি নেতা কর্মী রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে এই ফয়সালাটা কি রাজপথে হলো না? সেটা হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা, তার কথাই আজকে প্রমাণিত হলো। তারেক রহমানের গায়ে কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল, তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল, রক্তাক্ত অবস্থা ছিল এরশাদের পেটোয়া বাহিনী দ্বারা। বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এরশাদ তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল, অনেক অত্যাচার নির্যাতন করেছিল। কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান। বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন।